রোহিত চলো আজ শিং কাবাব খেতে যাই। ভাই আমাদের ফুটবল ম্যাচের জন্য দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো প্রীতি, আমরা কোনো অন্যদিন কাবাব খেতে যাব। পরের দিন আমি স্কুলের অনুষ্ঠানের জন্য রোহিতের কাছে সাহায্য চাইতে গেলাম। রোহিত, তুমি কি আমার সঙ্গে নাচ করবে? ঠিক আছে চলো এখনই প্র্যাকটিস করি। তুমি সেখানে ব্যাঙের পোশাক পরে আসবে? আমাকে ব্যাং সেজে নাচতে হবে? এরপর সবাই রোহিতের সাথে মজা করে হাসাহাসি শুরু করলো। তোমাদের মুখ বন্ধ রাখো, মাফ করো, তুমি এর জন্য অন্য কাউকে খুঁজে নাও। মনে হচ্ছে আমার মধ্যে কিছু কমতি আছে। দীপক চলো আজ শিং কাবাব খেতে যাই। পাগল নাকি? এত বৃষ্টিতে কে কাবাব খেতে যায়? যেতে না চাইলে বাজে কথা বলো না। কিন্তু কিছুক্ষণ পরেই দীপক শিং কাবাব নিয়ে আমার বাড়িতে চলে আসে। তুমি এখনো কি ক্ষুধার্ত আছো? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার কাছে হাত জোড় করছি, আমার সঙ্গে মঞ্চে চলো। আমাকে একা ভয় লাগছে। আমি মঞ্চে উঠতে পারবো না। আমি জানি তুমি একাই সব সামলে নেবে। স্বাগত জানাই মিস প্রীতিকে। মঞ্চে ওঠার পর আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম, তাই উল্টো পাল্টা করে ফেলছিলাম। ঠিক তখনই একটা ছেলে ব্যাঙের পোশাক পরে আমার সাহায্যে আসে। তারপর আমরা দুজনে মিলে দারুণ নাচ করি। শেষে আমি তার মুখ দেখি। দীপক, এটা তুমি?